দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের আপামর জনতার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে শোক ও অনিশ্চয়তার ছায়া। ৩ দশকের বেশি সময় ধরে যিনি ক্ষমতা, আন্দোলন ও প্রতিরোধের প্রতীক ছিলেন, তার বিদায় সর্বাঙ্গনে শূন্যতা তৈরি করেছে। গত নভেম্বরের শেষ দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠায় ছিল দেশবাসী। হাসপাতালের সামনে দাঁড়িয়ে এক বিএনপি কর্মীর কিডনি দানের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দলীয় নেতাকর্মীদের আশা ছিল তিনি ফিরবেন এবং দেশের হাল ধরবেন, কিন্তু ৩০ ডিসেম্বর ভোরে ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপির এক বিবৃতিতে বলা হয়, আজ ভোর ৬টায় আমাদের প্রিয় নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন। এই ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ব্যাটলিং বেগমস নামে পরিচিত শেখ হাসিনা ও খালেদা জিয়ার যুগ। শেখ হাসিনা পালিয়ে ভারতের নির্বাসনে আর বেগম খালেদা জিয়া সর্বসাধারণের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চলে গেছেন না ফেরার দেশে। শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। প্রবল প্রতাপশালী ফ্যাসিস্টের পতন দেখে যেতে পেরেছেন বেগম খালেদা জিয়া। আজ তার মৃত্যুতে স্তব্ধ পুরো দেশ। রাষ্ট্রীয় শোক ঘোষণা আর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, এমন সম্মান আর ভালোবাসা কতজনের ভাগ্যে জোটে। তার কৃতকর্ম, দেশপ্রেম আর আপোষহীন মানসিকতা তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। রাজনৈতিক মত আর পথের যোজন যোজন দূরত্ব থাকলেও বাংলাদেশের সব রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার বিষয়ে সব ক্ষেত্রেই সম্মান জানিয়ে এক ছাতার নিচে চলে এসেছে। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া রাজনীতিতে আসেন মূলত ব্যক্তিগত বিপর্যয়ের হাত ধরে। ১৯৮১ সালে চট্টগ্রামে ব্যর্থ সামরিক বিদ্রোহে তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হন। সেই ঘটনার পর বিএনপির নেতৃত্বে শূন্যতা তৈরি হলে দলীয় নেতারা তাকেই সামনে আসতে অনুরোধ করেন। তিনি রাজি হন এবং দলের হাল ধরেন। তারপরের ইতিহাস কেবলই সাফল্যের আর আপোষহীন রাজনীতির। ১৯৮২ সালে সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখলের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। অসংখ্যবার গৃহবন্দী ও গ্রেপ্তার হয়েও তিনি আন্দোলন থেকে সরে যাননি। ১৯৯১ সালে সামরিক শাসনের পতনের পর তিনি প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের ইতিহাসের পাতায় স্থায়ী জায়গা করে নেন। খালেদা জিয়া ৩ দফায় প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯১ থেকে ৯৬ সাল, স্বল্পমেয়াদে ৯৬ সালে এবং ২০০১ থেকে ২০০৬ সাল। তার শাসনামলে অর্থনৈতিক উদারীকরণ, পোশাক শিল্পের বিস্তার, মেয়েদের শিক্ষায় অগ্রগতি ও তুলনামূলক স্বাধীন গণমাধ্যমের বিকাশ ঘটে। ২০০৬ সালে তার সরকারের মেয়াদ শেষে দেশের প্রবৃদ্ধি ছিল প্রায় ৭%। তবে বিতর্কও পিছু ছাড়েনি। সার ঘাটতি নিয়ে কৃষক আন্দোলনে প্রাণহানি, ২০০৪ সালের গ্রেনেড হামলা, অস্ত্র চোরাচালান মামলা ও দুর্নীতির অভিযোগে তার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে প্রতিপক্ষ রাজনৈতিক দল। ২০০৭ সালের ১১ জানুয়ারি রাজনৈতিক পট পরিবর্তনের পর খালেদা জিয়া ও তার পরিবার দীর্ঘ সময় নিপীড়ন, কারাবাস ও রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়েন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে। তবু দেশ ছাড়েননি তিনি। তার এই দৃঢ় অবস্থান বিএনপিকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করেছে বলে মনে করেন বিশ্লেষকেরা। রাজনৈতিক ভাষায় সংযম, সহনশীলতা এবং নারী নেতৃত্বের পথে বাধা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া। আপোষহীনতার এক অনন্য উদাহরণ হয়েই তিনি চিরনিদ্রায় শায়িত হলেন। কোটি কোটি বাঙালি আজ দলমত নির্বিশেষে এই মহীয়সী সাবেক নারী প্রধানমন্ত্রীকে হারানোর বেদনায় চোখের জল ফেলছেন। খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির সামনে সবচেয়ে বড় প্রশ্ন নেতৃত্বের ধারাবাহিকতা ও সাংগঠনিক সক্ষমতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান দেশে ফিরেছেন। ৫ আগস্টের পর থেকে তার বক্তব্য, চিন্তা আর সবার আগে বাংলাদেশ ধারণায় সচেতনরা বিশ্বাস করতে শুরু করেছেন তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। বেগম খালেদা জিয়ার শূন্যতা কখনোই পূরণ হবে না সত্যি, তবে ম্যাচুরিটি বদলে দিতে পারে আগের সব হিসেব নিকেশ।